আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো মাছের মুড়িঘণ্ট। আজকের মুড়িঘণ্টটা আমি রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে পাকাইছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, খুব মজার একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 1 কাপ মুগ ডাল আমি নিয়ে নিলাম। মুগ ডালগুলো আমি তেলে নিব, মিডিয়ামের থেকে লো হিটে রেখে ঘন ঘন লাড়াছাড়া দিয়ে প্রায় 4-5 মিনিটের মতন এভাবে আমি একটা কড়াইতে মুগ ডালগুলো টেলে নিয়ে নিলাম। তারপরে মুগ ডালগুলো যখন টালা হয়ে যাব, টালা হওয়ার পরে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। মুগ ডালগুলো আমার টালা হয়ে গেছে, দেখুন কালারটা হয়ে গেছে। এবার আমি ধুইয়া পানিতে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। আর চুলাতে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে নিছি, আর একটা রুই মাছের মাথা হলুদ মরিচ লবণ লাগিয়ে নিছি। এবার রুই মাছের মাথাগুলো আমি একটু ফ্রাই করে নিব, হালকা কড়া করে, বেশি করার প্রয়োজন নয়। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্লিজ। কিছুক্ষণ পর যখন এক সাইড হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা একটু উল্টিয়ে দিলাম। আবার এভাবে উল্টে পাল্টে ঘুরে গাড়িয়ে আমি মাছের মাথাগুলা হালকা কড়া করে একটু ভাজি করে নিয়ে নিলাম। এবার ভাজি করা হয়ে গেছে, মাথা উঠিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ছোট 3-4টা তেজপাতা, আর 4টা দিলাম এলাচ, 2 টুকরো দারুচিনি, আর 4-5টা লং। প্রায় আধা মিনিটের মতো আমি একটু ভাজি করে নিব, যাতে মশলা গ্রানটা একটু করা হয়। তারপরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচগুলো আমি একটু বাদামি কালার করে নিব মশলার সাথে। প্রায় 3-4 মিনিট ভাজি করে পেঁয়াজ আর মরিচগুলো মশলার সাথে একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা, আর 1 টেবিল চামচ দিলাম আদা, ব্লেন্ডার করা আদা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব, প্রায় 10-15 সেকেন্ডের মতন, কাঁচা গন্ধটা যাতে দূর হয়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম জিরে গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব, প্রায় 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, যতটুকু লবণের প্রয়োজন একটু স্বাদ মতো লবণ দিলাম। আর মুগ ডালগুলা ধুইয়া আমি পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এবার প্রায় 3-4 মিনিট মুগ ডালগুলা প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে নিলাম। মুগ ডালগুলা কষানো হয়ে গেছে, আমি 3-4 মিনিট কষিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছের মাথা, তারপর আবার একটু মুগ ডালের সাথে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে দিয়ে দিব একটা টমেটো, আমি একটু টুকটা করে কেটে নিয়ে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে যে কোনো তরকারি কালারটা একটু ভালো হয়। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি, মুগ ডালটা যাতে সিদ্ধ হয়। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নিচে থেকে ভালো করে, যাতে পুরা পানির সাথে মিক্স করে মুগ ডালগুলো মিক্স। আমি আরও একটু পানি অ্যাড করবো, যেহেতু কিছুটা পানি কম হয়ে গেছে। মুগ ডালে অনেকটা পানি শুষে নেয় মুগ ডাল সিদ্ধ হওয়ার পরে। এবার আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে রান্না করে নিব। আমি চলে আসলাম প্রায় 9-10 মিনিট পর, 10 মিনিট পর চলে আসলাম। এবারটা আমি লাড়া দিয়ে দিব, আর মাথাটা একটু চামচের সাহায্যে একটু ভেঙে দিব। আমি পুরোপুরি ভাঙবো না, তাহলে কাঁটা বাইরে দিব। জাস্ট একটু টুকরা করে, যেহেতু মুড়িঘণ্ট আমি একটু টুকরা করে একটু ভেঙে নিলাম। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম হিটে রেখে মুড়িঘণ্টগুলো রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 20 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে ফাঁকিয়ে নিয়েছি। এর মাঝে অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিছি। হয়ে গেছে আমার মুড়িঘণ্ট, মুগ ডালে মুড়িঘণ্ট। এটা রুটি পরোটা অথবা গরম গরম ভাতের সাথে খাওয়া যায়, খাইতে খুবই মজার, তেমন ঝামেলা না ফাঁকানোর জন্য। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা গ্রান ভালো লাগে। এবার হয়ে গেছে আমার মুড়িঘণ্ট, খুব মজাদার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। প্রিয় দর্শক, আশা করি এই সহজ এবং সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।